بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى من تبعهم بإحسان إلى يوم الدين فأعوذ بالله من الشيطان الرجيم من همزه ونفخه ونفثه بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله عز وجل في موضع آخر إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تحزنوا وأبشروا بالجنة التي كنتم توعدون وعن سفيان بن عبد الله الثقفي رضي الله عنه قال قلت يا رسول الله قل لي في الإسلام قولا لا أسأله غيرك وفي رواية بعدك قال قل آمنت بالله ثم استقم হামদ সানার পর আমি কোরআন মাজিদের দুইটি আয়াত পড়েছি এবং প্রিয়নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি বাণী একটি হাদিস আমি পাঠ করেছি। তার আগে আমি বলে দিই, যেভাবে আলহামদুলিল্লাহ শেখ এবং রবিউল ভাই কথা বলছেন সুস্বাদু ভাষা, ভদ্র ভাষা, সেভাবে হয়তো আমি বলতে পারবো না, যেহেতু আমার বাংলা পরিবেশ অনেক দিন থেকে এই কানেকশন অনেক দিন থেকে দূরে সরে রয়েছি আমি। তবু আমি ইনশাআল্লাহ বলার কিছু চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যেন কিছু ভালোভাবে এমন কিছু কথা বলার তৌফিক দান করেন যাতে করে আমার এবং সবার এখানে যারা উপস্থিত রয়েছেন উপকার হয়, আমিন। আমি যে বিষয়ে আপনাদের সম্মুখে কিছু কথা বলবো সেই বিষয়টি হচ্ছে যাকে আরবি ভাষায় বলা হয় আল ইস্তিকামা, অর্থাৎ ইস্তিকামা ফি দ্বীন, অর্থাৎ দ্বীনের প্রতি, দ্বীনের উপরে দৃঢ়ভাবে জমে থাকা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী সুফিয়ান বিন আব্দুল্লাহ আস-সাকাফি রাদিয়াল্লাহু আনহু এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ কুল লি ফিল ইসলামি কওলান লা আসআলুহু বা'দাক আও গায়রাক। আল্লাহর রাসূল, আমাকে এমন একটি কথা বলুন, এমন একটি নসিহত দিন যে নসিহতের পরে আমি প্রয়োজনই মনে করব না যে অন্য কারোর কাছ থেকে সেই নসিহত চাই, অর্থাৎ সেই নসিহত পাওয়ার পর আমি আর কারো কাছ থেকে সেই রকম নসিহত আমি নিব না, আমি প্রয়োজন মনে করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল আমানতু বিল্লাহ, তুমি বলো আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি ঈমান এনেছি। সুম্মা ইসতাকিম, তারপর তুমি তার উপরে জমে যাও, দৃঢ়ভাবে তুমি জমে থাকো। তাহলে বোঝা গেল যে ঈমান গ্রহণ করার পর, ঈমান নিয়ে আসার পর ঈমানকে বাঁচানোর চেষ্টা করতে হবে। আজ ঈমানের উপরে হামলা করার জন্য, ঈমানকে আক্রমণ করার জন্য সুবহানাল্লাহ চারিদিক দিয়ে ফিতনা ফিতনা ফিতনা, চারিদিক দিয়ে সুবহানাল্লাহ। এ সময় একজন মানুষকে, একজন মুমিনকে কিভাবে নিজের ঈমানকে রক্ষা করতে হবে সেটার দিকে দৃষ্টি রাখতে হবে সব সময়। তো আমি ইনশাআল্লাহ আগে ইস্তিকামা কাকে বলা হয় এবং তার কি গুরুত্ব এসেছে এবং কিভাবে আমাদেরকে ইস্তিকামাত অর্থাৎ জমে থাকতে হবে ঈমানের ওপর, সে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। ইস্তিকামাতের তারিফ বা বিশ্লেষণ ইবনে কাসীর রাহিমাহুল্লাহ এবং আর অন্যান্য উলামা ইকরামরা বলেছেন, ইস্তিকামাত হচ্ছে অর্থাৎ দ্বীনের উপরে দৃঢ়ভাবে জমে থাকার মানে কি হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করে চলা, আল্লাহ রাব্বুল আলামিনের বিধান অনুযায়ী জীবন যাপন করা, এটাই হচ্ছে আল ইত্তিবাউ বিল আওয়ামিরি ওয়াল ইজতিনাবু মিন নওয়াহি, অর্থাৎ যা কিছু নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, বলেছেন, করার জন্য বলেছেন, তার প্রতি আমল করে চলা। এবং যে সমস্ত জিনিস থেকে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং আল্লাহ রাব্বুল আলামিন দূরে থাকতে বলেছেন, সে সমস্ত জিনিস থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এটাই হয়ে গেল ইস্তিকামাত। আর এটা কতক্ষণ পর্যন্ত হবে? যেমন আমি
সূরা আলে ইমরানের আয়াত পড়েছি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই আয়াতের মধ্যে দুটি অংশ রয়েছে। প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমরা তোমাদের মধ্যে তাকওয়াকে জমিয়ে রাখো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সেকেন্ড পার্টে, দ্বিতীয় অংশে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং তোমাদের যেন মৃত্যু না আসে কিন্তু তোমরা ইমানের উপরে মুসলমানের অবস্থায় তোমরা যেন থাকো। অর্থাৎ কোনো সময় আমাদের ইসলাম যেন দূরে না চলে যায়, ইসলাম যেন কোনো সময় দূরে না চলে যায়। সুবহানাল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে যে সমস্ত নিদর্শনগুলো বলেছেন কিয়ামতের, তার মধ্যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এমন একটি যুগ আসবে যে মানুষ রাত্রে মুসলমান থাকবে, মুমিন থাকবে, দিনে সে কাফির হয়ে যাবে, বা দিনে সে কাফির থাকবে, জি হ্যাঁ, বা দিনে সে মুসলমান থাকবে, রাত্রে কাফির হয়ে যাবে। এইভাবে অর্থাৎ ইমান মানুষের জমে থাকবে না, ইমানের উপরে দৃঢ়ভাবে থাকা এত কষ্টকর হয়ে যাবে। কিন্তু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি সে সময়, সে ফিতনার যুগে, সে ফিতনার সময় ইমানের উপরে দৃঢ়ভাবে জমে থাকবে, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সে হচ্ছে কাল মুজাহিদি ফি সাবিলিল্লাহ, সে হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের রাস্তায় যুদ্ধ করার মতো একজন সৈনিক। এত কঠিন হয়ে যাবে সেটাকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বলেছেন, কাল কাবিদি বিল ইয়াদিহি আলাল জামরা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ আগুন বা জ্বলন্ত কোনো কয়লাকে সে হাতে যেমন ধরে থাকতে কষ্ট হয়, ঠিক ওই রকম ইমানকে ধরে থাকতে, ইমানকে আঁকড়িয়ে রাখা এত কষ্টকর হয়ে যাবে। কিন্তু যে ব্যক্তি ইমানকে আঁকড়ে ধরে থাকবে, শক্তভাবে ধরে থাকবে, জি হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তার কাছে আসবে। ইমানের প্রতি জমে থাকার জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, ফাস্তাকিম কামা উমিরত ওয়া লা তাত্তাবি, এবং আরো বলেন ফাস্তাকিম কামা উমিরত ওয়া মান তাবা মা'কা ওয়া লা তাতগাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে রাসূল, আপনি ইস্তিকামত গ্রহণ করেন। ফাস্তাকিম কামা উমিরত, যেভাবে আপনাকে উপদেশ করা হয়েছে, ফাস্তাকিম কামা উমিরত ওয়া মান তাবা মা'কা ওয়া লা তাতগাও। তাহলে বোঝা গেল প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন উপদেশ দিচ্ছেন, আপনি ইস্তিকামত ধরে রাখুন, অর্থাৎ ইমানের উপরে আপনি জমে থাকুন, আমি আর আপনি সুবহানাল্লাহ কতটা এর প্রয়োজন বোধ করি। তাহলে আমাদেরকে ইস্তিকামত অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে আমাদেরকে জমে থাকতে হবে। আর এর কতটা গুরুত্ব রয়েছে, আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম, নবীরা কি করতেন, ওনারা যা উপদেশ করতেন নিজেদের সন্তানদেরকে, জি হ্যাঁ, আমরা যেমন সমাজে দেখে থাকি, মৃত্যুর আগে বাবারা কি করেন, পিতা মাতারা কি করেন, উপদেশের সময় বলেন যে অমুক জায়গায় আমার এই সম্পত্তি রয়েছে, আমার এতগুলো টাকা পয়সা রয়েছে, এগুলো বলে যাই। আমি বলি না এগুলো খারাপ কথা, এগুলো ভালো কথা। কিন্তু আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম উপদেশের সঙ্গে ওনাদের একটি ইম্পর্টেন্ট পার্ট থাকতো উপদেশের, ওটা হচ্ছে ইমানের উপরে জমে থাকার। وإذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق إلها واحدا ونحن له مسلمون। সূরা বাকারার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। যখন ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের মৃত্যুর সময় কাছে আসলো, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার ছেলেদেরকে কাছে ডেকে বললেন, আমার মৃত্যুর পর তোমরা কার ইবাদত করবে? সুবহানাল্লাহ। ওনার সন্তানরা বললেন যে আমরা সেই রব বা সেই ইলাহ উপাসনা করব যার আমাদের বাপ এবং আমাদের দাদা, জি হ্যাঁ, এবং তারপরে নাম নিলেন, وإذ حضر يعقوب الموت إذ قال لبنيه ما تعبدون من بعدي قالوا نعبد إلهك وإله آبائك إبراهيم وإسماعيل وإسحاق। ইব্রাহিম, ইসমাইল, ইসহাক ইনাদের যে রব ছিলেন অর্থাৎ এক আল্লাহ রাব্বুল আলামিন, তারই আমরা ইবাদত করব। তাহলে এইভাবে আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামরা উপদেশ করে যেতেন। ইবাদত অর্থাৎ ইবাদত আমাদেরকে করেই চলে যেতে হবে। ইবাদত মানে অনেকে মনে করে যে শুধুমাত্র এই মসজিদের মধ্যে থাকা, নামাজ পড়া 5 বার, জি হ্যাঁ, হজ করে নেওয়া, যাকাত
এর সময় যখন আসে জাকাত বের করে নেওয়া, এটাই হচ্ছে ইবাদত? জি না, মুমিনের প্রত্যেকটি সময়, প্রত্যেকটি মিনিট, প্রত্যেকটি সেকেন্ড হচ্ছে ইবাদত। শর্ত হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন এবং প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে জীবন যাপন করতে বলেছেন সেটাই হচ্ছে ইবাদত। জি হ্যাঁ, সেইভাবে যদি আমরা জীবন যাপন করি তাহলে সেটাই হয়ে গেল আমাদের জন্য ইস্তিকামত এবং ইবাদত। ইস্তিকামতের জন্য কিছু পয়েন্টস আমি নোট করেছি, সেগুলো আমি আপনাদের সম্মুখে রাখবো, যেগুলি করলে আমরা ইনশাআল্লাহ ইমানের উপরে জমে থাকবো, ইমানকে আঁকড়ে ধরে থাকতে পারবো। এক নম্বর হচ্ছে ইলম, শিক্ষা গ্রহণ করতে হবে আমাদেরকে। এটি কোনটি শিক্ষা? কোরআন এবং হাদিসের শিক্ষা। কোরআন এবং হাদিসের যখন মানুষ শিক্ষা গ্রহণ করবে তখন সে হক এবং বাতিল, সত্য এবং বাতিল যা রয়েছে তার মধ্যে সে পার্থক্য করতে পারবে। এক নম্বর কথা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরা ফুরকানের মধ্যে বলেন, وقال الذين كفروا لولا نزل عليه القرآن جملة واحدة كذلك لنثبت به فؤادك। কাফেররা বলল, যখন দেখলো ওরা যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন মাজিদকে আল্লাহ রাব্বুল আলামিন অল্প অল্প করে দিচ্ছেন। জি হ্যাঁ, 23টি বছরে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল করেছেন। ওরা বলল, কোরআন মাজিদকে কেন একভাবে আপনাকে দেওয়া হয় না? আল্লাহ রাব্বুল আলামিন উত্তরে বললেন, কাযালিকা লিনুসাব্বিতা বিহি ফুআদাক। আমি কেন করছি এইভাবে অল্প অল্প করে দিচ্ছি, যাতে করে আমি আপনার অন্তরকে জমিয়ে রাখি। আমি আপনার অন্তরকে, আপনার কলবকে, আপনার অন্তরকে আমি যেন জমিয়ে রাখি। উলামা ইকরাম বলেছেন এই আয়াতকে সামনে রেখে যে কোরআনের ওপরে, কোরআনের স্টাডি করলে, কোরআনের জ্ঞান রাখলে, কোরআনকে নিয়ে চর্চা করলে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে জমে থাকতে সহজ মনে করবে। জি হ্যাঁ, সহজ হয়ে যাবে। এইভাবে আরও একটি পয়েন্ট হচ্ছে, যদি আমরা সেটি করি তাহলে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের উপরে জমে থাকতে পারবো। সেটা হচ্ছে আমল। ইলম চলে আসলো, শুধু ইলম চলে আসার পর ছেড়ে দিলে হবে না, ইলমের সঙ্গে আমাদেরকে আমল করতে হবে। ওই ইলম হচ্ছে সে মানুষের জন্য বিপরীত হয়ে যাবে যে ইলমের প্রতি সে মানুষ আমল করেনি। আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে জিজ্ঞাসা করবেন, তুমি কি আমল করেছো সেই ইলমের মোতাবিক, সেই ইলম অনুযায়ী যে ইলম তুমি গ্রহণ করেছো। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেন, ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ ওয়া ইউযিল্লুল্লাহু আয-যালিমিন ওয়া ইয়াফআলুল্লাহু মা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমান নিয়ে আসে, বিল কওলি সাবিত অর্থাৎ তাওহীদ, এক আল্লাহ রাব্বুল আলামিনকে মেনে চলে, ঈমান নিয়ে চলে আসলো, তারপর সেই অনুযায়ী তারা এই দুনিয়ায় আমল করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে কি করবেন? ইউসাব্বিতুল্লাহু আল্লাযীনা আমানু বিল কওলি সাবিতি ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এবং আখিরাতেও আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ে রাখবেন। অর্থাৎ কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছাড়বে না যে সে একাই, তার উপরে কোনো আল্লাহ রাব্বুল আলামিনের মদদ, আল্লাহ রাব্বুল আলামিনের কোনো নুসরত তার কাছে নেই যে ঈমানের উপরে সে চলবে। যদি কোনো মানুষ ঈমানের প্রতি চলতে চায় তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে সাহায্য আসবে। তাহলে আমাদেরকে ঈমান নিয়ে চলার চেষ্টা করতে হবে। এটা হচ্ছে দ্বিতীয় পয়েন্ট। এইভাবে আরও একটি আয়াত আছে এই দ্বিতীয় পয়েন্টের জন্য, যে ঈমান নিয়ে আসার পর, ইলম হাসিল করার পর আমাদেরকে আমল করতে হবে। তাহলে আমল করলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের উপরে জীবনযাপন করাকে সহজ করে দিবেন। আরও একটি আয়াতে সূরা নিসার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم وأشد تثبيتا। তারা যদি সেই নসিহত অনুযায়ী তারা যদি আমল করত, ولو أنهم فعلوا ما يوعظون به, তারা যদি সেই অনুযায়ী চলতো বা কাজ করতো, অর্থাৎ আমল করতো যে অনুযায়ী তাদেরকে নসিহত করা হয়েছে, لكان خيرا لهم, তাদের জন্য উত্তম হতো, মঙ্গল হতো, وأشد تثبيتا, এবং তার মাধ্যমে তারা জমে থাকতো, আরও জমে থাকতো। তো সুবহানাল্লাহ, বোঝা গেল যে ঈমানের সাথে সাথে তারপর ইলমের সাথে সাথে আমাদেরকে আমল করতে হবে। আমলবিহীন কিন্তু ঈমানের কোনো উপকার নেই। হয়তো হবে শেষমেশে আল্লাহ রাব্বুল আলামিন
গুনাহের কারণে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে মানুষকে নিক্ষেপ করবেন এবং তারপর হয়তো যদি মাগফিরাত না করেন আল্লাহ রাব্বুল আলামিন, তারপর আল্লাহ রাব্বুল আলামিন শেষমেশে তাকে জান্নাতে দিতে পারবেন। এক ব্যক্তি ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ একজন সালাফের মধ্যে একজন মুহাদ্দিস ছিলেন। ওনার কাছে এক ব্যক্তি আছে একটি হাদিসের টুকরোকে নিয়ে, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মিফতাহুল জান্নাহ। এভাবে হাদিসের মধ্যে আছে লা ইলাহা ইল্লাল্লাহর ফজিলত। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল সে জান্নাতের মধ্যে প্রবেশ করবে। যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলল, তার প্রতি ঈমান রাখলো, সে জান্নাতের চাবিকাঠি পেয়ে গেল, মিফতাহুল জান্নাহ। এভাবে সে এসে বলল যে আমি তাহলে আমল কি করব, আমার কাছে যখন চাবিকাঠি এসে গেছে, জি হ্যাঁ পারমিশন পেয়ে গেছি, আমি বাস চাবি দিয়ে সেই জান্নাতের ডোরকে খুলবো আমি আর জান্নাতে ঢুকে যাব। উনি উত্তরে বললেন, যেভাবে তার সে প্রশ্ন করেছিল প্রশ্ন অনুযায়ী উনি উত্তর দিলেন। অনেক সময় সেই প্রশ্নের উত্তর কোরআন হাদিসে থাকে না, মানুষকে লজিক ব্যবহার করে উত্তর দিতে হয়। ওয়াহাব বিন মুনাব্বিহ রাহিমাহুল্লাহ উনি লজিক মান্তিক বা লজিক ব্যবহার করে তাকে উত্তর দিলেন, যে বললেন ঠিক আছে তুমি যা বলছো সেই কথাটি ঠিকই আছে, কিন্তু মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান। এমন কোনো চাবি নেই, এমন কোনো চাবিকাঠি নেই, জি হ্যাঁ, যার কোনো দাঁত নেই। দাঁত অর্থাৎ যে নকশা থাকে যার মাধ্যমে তালাটা খুলে যায়। তো বললেন মা মিন মিফতাহিন ইল্লা ওয়ালাহু আসনান, প্রত্যেকটি চাবির কাছে কি থাকে, দাঁত থাকে। আর ঈমানের দাঁত হচ্ছে আমল। যখন তুমি আমল করবে, জি হ্যাঁ, যখন তুমি আমল করবে তখন তুমি চাবির সাথে সাথে সেই দাঁতও পেয়ে যাবে, আর তাহলে তুমি সহজে সেই তালাটিকে তুমি খুলতে পারবে। তাহলে বোঝা গেল যে ঈমানের সাথে সাথে ইলমের সাথে সাথে আমাদেরকে আমল করতেই হবে। আরো একটি পয়েন্ট, যদি আমরা সেটা করি তাহলে আমাদের সহজ হয়ে যাবে, যতই ঝড় চলে আসুক না কেন, আমাদের ঈমানের সামনে যতই ইমতিহান বা পরীক্ষা এসে যাক না কেন, সহজ হয়ে যাবে ঈমানের উপরে থাকতে। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনী পড়া, আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনী আমাদেরকে পড়তে হবে, স্টাডি করতে হবে বা শুনতে হবে যদি আমরা পড়তে না পারি ওলামা ইকরামদের কাছে। বা এই সময় আলহামদুলিল্লাহ প্রত্যেকটি মানুষের কাছে জি হ্যাঁ মোবাইল রয়েছে, মোবাইলে ভালো ভালো ভিডিওস আছে, বক্তব্য রয়েছে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনীকে নিয়ে, তো তাদের জীবনীকে পড়তে হবে। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনী যদি আমরা শুনি বা জানি, সহজ হয়ে যাবে ঈমানকে আঁকড়ে ধরে থাকতে। এমনকি আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনী বলে বলে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতের কাজকে শক্ত করে দিতেন। আল্লাহ রাব্বুল আলামিন শোনাতেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কি কঠিন অবস্থা ছিল। আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে কতগুলি কষ্ট ছিল। সমস্ত কষ্টগুলো আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শোনালেন। তার উদ্দেশ্য নবী মুফাসসিরিনগণ বলেন যাতে করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্তরকে আল্লাহ রাব্বুল আলামিন জমিয়ে রাখেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াতের কাজ করতেন, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেতেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুবই কষ্ট পেতেন। আল্লাহ রাব্বুল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থার কে দেখে বললেন ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আথারিহিম ইল্লাম ইউমিনু বিহাদাল হাদিসি আসাফা। মনে হচ্ছে যেন আপনি নিজেকে শেষ করে ফেলবেন, এই কারণেই যেন এরা যেন ঈমান নিয়ে আসছে না, এই কারণে আপনি নিজেকে শেষ করে ফেলবেন। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের টেনশন হতো। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেকে এত কষ্ট বোধ মনে করতেন। তাহলে আমাদেরকে আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনী পড়তে হবে। আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনী পড়লে আমরা ঈমানের প্রতি ভালোভাবে থাকতে পারবো। তার দলিল কি? সূরা হুদের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন একটি আয়াতে ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক, বললেন ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুলি, আমি আম্বিয়া আলাইহিমুসসালাতু ওয়াসসালামদের জীবনীকে বর্ণনা করছি, পেশ করছি, যাতে করে আমি আপনার অন্তরকে জমিয়ে রাখতে পারি। ওয়াকুল্লান নাকুসসু আলাইকা মিন আনবাইর রুসুলি মা নুসাব্বিতু বিহি ফুআদাক, সূরা হুদের আয়াত। এর আগে আমি একটি আয়াত পড়েছি ফাস্তাকিম কামা উমিরত,
সেটাও সূরা হুদের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, আপনি ইস্তিকামত, শরীয়তকে, দ্বীনকে আপনি আঁকড়ে ধরে থাকুন যেভাবে আপনাকে উপদেশ করা হয়েছে। সূরা হুদ। সূরা হুদের ব্যাপারে একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি এবং মাথার চুলের কিছু অংশ সাদা হয়ে গিয়েছিল সময়ের আগে, সময় আসার আগে যে সময়ে মানুষের চুল দাড়ি সাদা হতে থাকে, তো সময়ের পূর্বে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি বা আর মাথার চুলের কিছু অংশ সাদা হয়ে গিয়েছিল। তো সাহাবা ইকরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার এই অবস্থা কেন? সময়ের আগে আপনার এই অবস্থা হয়ে গেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, শাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, হুদ এবং হুদের বোনেরা আমাকে বুড়ো করে ফেলেছে। হুদের বোনেরা অর্থাৎ এই হুদের মতো আরো অন্যান্য যে সূরাগুলো রয়েছে, যে সূরাগুলোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আখিরাত, জান্নাত, জাহান্নামের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটাকে ফিল করতেন, অনুভব করতেন। তো সেই টেনশনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অবস্থা হয়ে গিয়েছিল। তাহলে সূরা হুদের এই সমস্ত আয়াতগুলি রয়েছে যাতে বারবার আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদেরকে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে বলেছেন যে তোমরা ইস্তিকামত ইখতিয়ার করো, ইস্তিকামত অর্থাৎ দ্বীনের প্রতি তোমরা জমে থাকো। তাহলে কিন্তু আমাদের দ্বীনের প্রতি আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের জীবনীকে পড়ে দ্বীনের প্রতি আমাদের জমে থাকা সহজ হয়ে যাবে। আরও একটি কথা, সেটা যদি আমরা আমল করি তাহলে কিন্তু আমাদের দ্বীনের প্রতি জমে থাকা সহজ হয়ে যাবে। সেটা প্রত্যেকটি প্রবলেমের সলিউশন, সেটা হচ্ছে দোয়া। দোয়া সিলাহুল মুমিন, মুসলমান বা মুমিনদের হচ্ছে হাতিয়ার, সিলাহুল মুমিন। একটি বই আছে খুব বিখ্যাত দুয়ার বই, হিসনুল মুসলিম বলা হয়। হিসনুল মুসলিম, মুসলমানের ফর্ট, কেল্লা, মুসলমানের কেল্লা। জি হ্যাঁ, তার মধ্যে যদি বন্দী থাকে, সৈনিকরা যদি বন্দী থাকে তার মধ্যে, তারা সুরক্ষিত থাকে, তারা সুরক্ষিত থাকে। তাহলে সেই দোয়াগুলি যদি কোনো মানুষ পড়ে, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত অনেক দোয়া রয়েছে, যা কিছু আমরা করি, খাই, জি হ্যাঁ, কথা বলি, মসজিদে ঢুকি, যা কিছু করি না কেন, সমস্ত কাজের আগে বা পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া শিখিয়ে দিয়েছেন। তাহলে দোয়া হচ্ছে বিশাল বড় একটি হাতিয়ার মুমিনদের জন্য। তো ইমানের উপরে জমে থাকার জন্যেও আমাদেরকে দোয়া করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু দোয়া আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআন মাজিদের মধ্যে সূরা আলী ইমরানের মধ্যে বলেছেন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। প্রথম অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বানা, ইয়া আমাদের রব, লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা, তুমি আমাকে হিদায়াত দেওয়ার পর তুমি হিদায়াত থেকে সরিয়ে নিও না। লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। তাহলে এই দোয়াটি আমাদেরকে করতে হবে। তারপরে আরো একটি দোয়া রয়েছে সূরা বাকারার মধ্যে, রব্বানা আফরিগ আলাইনা সাবরান ওয়া সাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা, ইয়া আল্লাহ তুমি সবর তুমি আমাদের উপরে ঢেলে দাও। আফরিগ এই শব্দটি হচ্ছে ঢেলে দেওয়া, আফরাগা ইউফরিগু, এখানে আল্লাহ রাব্বুল আলামিন শব্দটি ব্যবহার করেছেন ঢেলে দেওয়া, অর্থাৎ আল্লাহ তুমি আমাদেরকে সবর দিয়ে দাও, প্রত্যেকটি জায়গায়, প্রত্যেকটি ক্ষেত্রে আমাদেরকে তুমি সবর দাও। রিজকের ব্যাপারে হোক না কেন, জি হ্যাঁ, বিভিন্ন ক্ষেত্রে মানুষ যখন নিজেকে কষ্ট বোধ মনে করে, সে সময় মানুষকে সবর ইখতিয়ার করতে হবে, সবর আঁকড়ে ধরে থাকতে হবে, তাহলে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের মদদ আসবে। তারপরে বলা হলো ওয়াসাব্বিত আকদামানা, আমাদের কদমগুলিকে, আমাদের পাকে তুমি জমিয়ে রাখো, মজবুত করে দাও। ওয়াসাব্বিত আকদামানা ওয়ানসুরনা আলাল কওমিল কাফিরিন, এবং এই কাফির যারা মুসলমানদের মুমিনদের শত্রু, তাদের খিলাফ তুমি আমাদের, তাদের এগেনস্টে তুমি আমাদের সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমাদেরকে এই দোয়াটিও করতে হবে। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেন এই অন্তরের ব্যাপারে, সবসময় আমাদেরকে হিদায়াতের জন্য দোয়া করতে হবে। কেন? এই যে অন্তর রয়েছে, অন্তরকে আরবি ভাষায় কলব বলা হয়। কলব, কফ লাম বা, আর একটি শব্দ আছে এইরকমই, সেটা হচ্ছে কাফ লাম বা। দুটির মধ্যে অনেক পার্থক্য রয়েছে। কফ লাম বা কলব হচ্ছে অন্তর, কাফ লাম বা কলব হচ্ছে, জানেন কেউ?
আপনাদের মধ্যে জানা আছে কারো? কলবুন হচ্ছে বলা হয় অন্তরকে, আর কলব কাফ লাম্বা আমি জানতে চাইবো, কারো জানা আছে? কুকুরকে বলা হয়। তাহলে উচ্চারণের ক্ষেত্রে অনেক সময় উল্টো হয়ে যায়, তাহলে আমাদেরকে কোরআন মাজিদ পড়ার সময় উচ্চারণ আমাদেরকে আরবিক উচ্চারণ ঠিক করতে হবে। তো যাই হোক, কলবকে নিয়ে আমি কথা বলি যে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন এবং আমাদেরকে শিখিয়ে দিয়েছেন একটি দোয়া, খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ দোয়া। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক। আবার আলা তাআতিক অন্য বর্ণনায় প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে, এখানে বলা হয়েছে আল্লাহ ইয়া মুকাল্লিবাল কুলুব, এই অন্তরকে ফিরিয়ে দেওয়ার মালিক, অন্তরকে ফিরিয়ে দেওয়ার মালিক অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন কাকে হিদায়াত দিবেন, আল্লাহ রাব্বুল আলামিন কাকে হিদায়াত দেবেন না, সেটা তার ইখতিয়ার, তিনিই জানেন। তো আল্লাহ রাব্বুল আলামিন নবী প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন এই দোয়াটি, ইয়া মুকাল্লিবাল কুলুব, এই অন্তরকে ফিরিয়ে দেওয়ার মালিক তুমি কি করো, সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার অন্তরকে তোমার দ্বীনের উপরে জমিয়ে রাখো। সাব্বিত কলবি আলা দীনিক, তুমি আমার অন্তরকে তুমি তোমার দ্বীনের উপরে জমিয়ে রাখো। আর আমরা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি রাকাতে একটি সূরা পড়ি, যে সূরাটি না পড়লে আমাদের নামাজ হয় না। লা সালাতা লিমান লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব, সেই সূরার একটি আয়াত রয়েছে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, ইয়া আল্লাহ তুমি আমাকে সরল সহজ সিধা রাস্তা, সহজ রাস্তা আমাকে তুমি দেখাও। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, হিদায়াত দাও আমাকে তুমি। হিদায়াত প্রাপ্ত তো আমরা সবাই, তা সত্ত্বেও আমাদেরকে এই দোয়াটি করতে হয় নামাজের মধ্যে। কেন? উলামায়ে কেরামরা বিভিন্ন রকম তাফসীর করেছেন, তার মধ্যে একটি তাফসীর এটাই হচ্ছে যে এখানে হিদায়াতের দোয়া করার মানে হচ্ছে হিদায়াতের উপরে জমিয়ে রাখার দোয়া, হিদায়াতের প্রতি জমিয়ে রাখার দোয়া। হিদায়াত প্রাপ্ত হয়ে যাওয়া যথেষ্ট নয়, হিদায়াতের প্রতি জমে থাকা এটা হচ্ছে বিশাল বড় একটি দায়িত্বর কাজ। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে বলেন, ঈমান নিয়ে আসার পর মানুষরা যদি মনে করে যে এটাই যথেষ্ট, আফাহাসিবান নাসু আন ইউতরাকু, তাদেরকে ছেড়ে দেওয়া হবে, ঈমান নিয়ে আসার পর তাদেরকে এইভাবেই ছেড়ে দেওয়া হবে, জি না, এইভাবে ছেড়ে দেওয়া হবে না, তাদেরকে ফিতনার ভেতরে তাদেরকে ফেলে দেওয়া হবে। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না, বলল আমান্না আমানতু বিল্লাহ, এটাই বলে দিল আর যথেষ্ট হয়ে গেল, তাকে ফিতনার সম্মুখীন হতেই হবে তাকে। আফাহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তাদেরকে ফিতনার মধ্যে ফেলা হবে না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন। তাহলে ফিতনার মধ্যে আমাদেরকে ফেলা হবে, কিন্তু ফিতনাকে সেভাবে ফেস করে, জি হ্যাঁ, তাকে সলভ করতে হবে, সেই কলা জি হ্যাঁ আমাদের ভেতরে তৈরি করতে হবে, তাহলে কিন্তু ইনশাআল্লাহ আমরা এগিয়ে যেতে পারবো। এইভাবে আরও একটি কাজ যা করলে আমরা ইনশাআল্লাহ ঈমানকে আঁকড়ে ধরে থাকতে পারবো, সেটা হচ্ছে জিকির, আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করা, আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণ সবসময় রাখা। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়া লা তাকফুরুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাদেরকে স্মরণ করব। আল্লাহ রাব্বুল আলামিন তো সবসময় স্মরণ করেন, কিন্তু এখানে স্মরণ করার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে, আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য আসবে। তো আল্লাহ রাব্বুল আলামিনের জিকির সবসময় করতে হবে আমাদেরকে। আমার মনে পড়ছে একটি কওল, কিন্তু কার কওল কার কথা সেটা মনে পড়ছে না। জিকিরের ব্যাপারে বলা হয়েছে, জিকিরকে উদাহরণ দেওয়া হয়েছে কাসসামাকি ফিল মা, কাসসামাকি ফিল মা, একটি মাছের মতো। ওই মানুষ যে সবসময় জিকির করে, ওই মুমিন, জি হ্যাঁ, কাসসামাকি ফিল মা, পানিতে যেভাবে মাছ থাকে, মাছকে যদি পানি থেকে উঠিয়ে দেওয়া হয় সে লাফাবে, সে পানি চাইবে, পানির মধ্যে আবার আসতে চাইবে। তো মুমিনের অবস্থা এরকমই, সে জিকিরবিহীন তার জীবন কিন্তু যেভাবে হয়ে যায় মাছের মতো। তো সুবহানাল্লাহ, আমাদেরকে জিকির করতে হবে। জিকির মানে কি, যেভাবে আমি কিছুক্ষণ আগে বললাম যে সমস্ত দোয়াগুলি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, দোয়াগুলি করতে হবে। দেখুন, দোয়ার দুইটি উপকার, বেসিক্যালি দোয়ার হচ্ছে দুইটি উপকার, ইহকালের উপকার এবং পরকালের উপকার। সুবহানাল্লাহ, অনেক কিছু দোয়া রয়েছে, যে সমস্ত দোয়াগুলি যদি আমরা পড়ি সকাল বা সন্ধ্যায়, আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে বডিগার্ড এসে যায়, তারা হচ্ছে ফেরেশতা।
ফেরেশতারা যদি রক্ষা করে, তাহলে কে পৃথিবীর বুকে রক্ষা করার আমরা প্রয়োজন বোধ মনে করব? কাকে প্রয়োজন বোধ মনে করব? অনেক সময় দেখা যায় মানুষ অ্যাক্সিডেন্ট হওয়ার একদম সম্মুখীন হয়ে গেছে, সে নিজেই জানে না কিভাবে সে বেঁচে গেল। সুবহানাল্লাহ, হয়তো আপনার জীবনে এরকম কিছু ঘটেছে, আপনিও জানেন। সে জানে না, সে মানে মোটেই সে জানে না যে কিভাবে সে বাঁচলো সেই জায়গা থেকে। এটা কে? আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনের মাজিদের মধ্যে বলেছেন, সে সমস্ত ফেরেশতারা থাকে যা মুমিন বান্দাদেরকে সেখান থেকে উঠিয়ে নেয়, সেখান থেকে তাদেরকে বাঁচিয়ে নেয়। তো আমাদেরকে জিকির কখনো ছাড়লে হবে না। এবং আখিরাতে তো আল্লাহ রাব্বুল আলামিন অনেক কিছু ইনাম রেখেছেন, পুরস্কার আমাদের জন্য রেখেছেন। একটি আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, يا أيها الذين آمنوا إذا لقيتم فئة فاثبتوا واذكروا الله كثيرا لعلكم تفلحون। সূরা আনফালের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ মুমিন বান্দা, ইযা লাকিতুম ফিআতান, যখন তোমরা কোনো জামাত, কোনো গ্রুপ, কোনো গ্রুপের কাছে তোমরা যখন যাবে, তখন তোমরা কি করো? ফাসবুতু, তোমরা জমে থাকো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, এবং আল্লাহ রাব্বুল আলামিনের বেশি বেশি করে তোমরা জিকির করো। আসলে এই আয়াতটি সূরা আনফালে ওই সময় বলা হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তার আগে যুদ্ধের ব্যাপারে বলেছেন। যখন সাহাবায়ে কেরাম এবং প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন জায়গায় ইসলামকে রক্ষার জন্য, শুধু ইসলামকে রক্ষার জন্য নয়, ওনাদের জীবনকে এবং দেশকে রক্ষার জন্য, জি হ্যাঁ, ওনারা যুদ্ধ করতেন। সে সময় সূরা আনফালের এই আয়াতটি আছে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা লাকীতুম ফিআতান ফাসবুতু ওয়াযকুরুল্লাহ, তোমরা যখন শত্রুদের কাছে যাবে তো জমে থাকো এবং আল্লাহ রাব্বুল আলামিনের জিকির করো, তাহলে কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে সফলতা দিবেন। লাআল্লাকুম তুফলিহুন, তাহলে বোঝা গেল যে আমরা যদি জিকির করি আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে চলি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সব সময় সাহায্য করবেন, সফলতা দিবেন। এই কিছু পয়েন্টস ছিল যা আমি ভাবলাম আপনাদের কাছে রাখবো। এ নিয়ে অনেক কিছু কথা রয়েছে, মোটামুটি আমি কিছু কথা বললাম যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের যা দিন রয়েছে, এই দিন থেকে বেশি আমাদের আর কোনো নিয়ামত এই পৃথিবীর বুকে নেই। দিনের যা গুরুত্ব রয়েছে, এই দিন ছাড়া আর কোনো নিয়ামতই নেই। যদি কোনো মানুষ পৃথিবীর বুকে কোনো নিয়ামত না পায়, কিন্তু সে হচ্ছে হেদায়েত প্রাপ্ত, সুবহানাল্লাহ, যথেষ্ট তার জন্য। সেই হেদায়েতের সাথে সেই আমলও করেছে, যথেষ্ট ইনশাআল্লাহ তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে দেবেন ইনশাআল্লাহ। তাহলে মেনলি আমাদেরকে যতই বাধা বিপদ চলে আসুক না কেন, ইস্তেকামতের মানে এটাই হচ্ছে যে যতই বাধা বিপদ আমাদের জীবনে আসুক না কেন, আমরা কখনোই ঈমানকে ছাড়বো না। জি হ্যাঁ, সুদ, হারাম, নাজায়েজ ইত্যাদি ইত্যাদি যা কিছু রয়েছে, কখনোই আমরা ওর দিকে যাব না। যদি আপনি মনে করেন আমার জীবনে এতগুলো বিপদ এসে গেছে, সংকট এসে গেছে, যদি আমি লোন না নিই, সুদ না নিই, তাহলে কিন্তু আমি পেরে উঠতে পারবো না। এটা হচ্ছে আমাদের সাময়িক থট। যদি আমরা কিছুক্ষণের জন্য সেটাকে বাদ দিয়ে আমরা একটু কষ্ট করে নিই, আল্লাহ রাব্বুল আলামিন সে কষ্ট করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার থেকে মঙ্গল আরও কিছু দিবেন। হাদিসের কথা, যখন কোনো বান্দা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কিছু জিনিসকে ছেড়ে দেন, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে বেটার তাকে দান করেন। কিন্তু আমাদের নিয়ত খালিস হওয়া দরকার। আনা ইনদা যান্নি আবদি বি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাদিসে কুদসির মধ্যে আছে, আনা ইনদা যান্নি আবদি বি, আমি হচ্ছে যে বান্দার থট, বান্দা যা কিছু ভাবে সে অনুযায়ী আমি করি। বান্দার ভাবনার কাছাকাছি আমি রয়েছি। বান্দা যেভাবে ভাবে সেভাবে আল্লাহ রাব্বুল আলামিন তার কাজকে, তার জীবনকে সহজ করে দেন। তো যাই হোক, আমি এলোমেলো কিছু কথা আপনাদের সামনে রাখলাম। এভাবে বক্তব্য ইত্যাদি করার আমার অভ্যাস নেই। বাস আমি পড়াই, একজন শিক্ষক হিসেবে আমি কাজ করি, ভেতরে কিছু ছাত্রদেরকে আমি পড়াই, কিন্তু বক্তব্য রাখার আমার অভ্যাস নেই। তা সত্ত্বেও আমি বড়দের কিছু কথা শুনে আমি আপনাদের সামনেই রাখলাম কিছু কথা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের এখানে বসাকে যেন গ্রহণ করে নেন, কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন যা কিছু বলা হয়েছে তার প্রতি আমল করার তৌফিক দান করেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন
মৃত্যুর শেষ নিঃশ্বাস পর্যন্ত দিনের প্রতি জমিয়ে রাখেন। আমিন। ও জাযাকুমুল্লাহু খায়রান। এবং শেষে আমি শুকরিয়া আদায় করি ওই সমস্ত ভাই বা ইমাম সাহেব, রবিউল ভাই ইত্যাদিদের জন্য যারা আমাকে এখানে কিছু বলার সুযোগ দান করলেন। জাযাকুমুল্লাহু খায়রান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।